নমস্কার, আদাব। সবাইকেই প্রথমেই জানাই 2025 সালের নতুন বছরের শুভেচ্ছা। দেখতে দেখতে আমরা 2024 সালটা কাটিয়ে ফেললাম, একদম শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে। আর তো অল্প কয়েকটা সেকেন্ড বাকি আছে হয়তোবা। 2024 সালটা এক একজনের কাছে এক এক রকমই কাটছে। কারো ছিল স্বপ্ন পূরণের, আবার কারো স্বপ্ন ভাঙনের। কিন্তু সব কিছু মিলিয়ে এক একটা বছর আমাদের জীবন থেকে যাওয়া মানে সব কিছু ভালোর জন্যই হয়। বর্তমান আমরা যে জেনারেশনে আছি, সেই জেনারেশনের 2000 সাল থেকে বলা যায়, 2000 সালের পরের থেকে আমরা এখনও পর্যন্ত যে জেনারেশনের ছেলে পেলে বা মেয়ে যাই বলি, আমরা একটা নেশার ভিতরে আসক্ত আছি বলা যায়। এই ভালোবাসা, এই মায়া, সব কিছুই শুধু ক্ষণিকের মাত্র। বর্তমান এই নেশা, এই মায়ায় পড়ে অনেক মানুষের জীবনটা অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। হয়তোবা আমার আগের এপিসোডগুলোতে আমি কিছুটা বোঝানোর চেষ্টা করছি এই আবেগ, এই ভালোবাসা, সেগুলো সবার জন্য না। সেখান থেকে কাল্পনিক এক প্রিয়তমার গল্প হয়তো আপনাদের সামনে আমি আনছি, যার সাথে বাস্তবের সত্যিই কোনো মিল নেই। আমি সত্যি বলতেছি আজকে, এটা শুধুমাত্র এই জেনারেশনের লোকদের বোঝানোর জন্যই, যে কারোর জন্য নিজের জীবনটা নষ্ট করার তো কোনো মানে হয় না। আমরা একজন অন্যজনকে ভালোবাসতেই পারি, তো তাকে মনে রেখে হয়তোবা কষ্ট সবারই লাগে। আপনারা হয়তো অনেকেই বলবেন যে তাহলে যে মনে আছে সে কেন ভাগ্যে থাকে না। কিন্তু দিন শেষে এটা আমাদের সবারই মেনে নেওয়া উচিত যে নিয়তি বলতে যে জিনিসটা আছে তার সাথে আমরা কেউ পারবো না, কখনোই না। যতই চেষ্টা করি, যাই করি না কেন, নিয়তির কাছে আমরা সবাই পরাজিত। তাই আমি সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই যে 2024 সালে যাদের স্বপ্ন ভাঙছে বা যাদের স্বপ্ন পূরণ হয়েছে, তারা নতুন বছরে এসেও তাদের মনের অবস্থা, দিনগুলো সব কিছুই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। আর 25 সালটা শুরু করবেন নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে, যেটাতে করে সবার, দেশ, সমাজ এবং জাতির মঙ্গল হয়। ব্যক্তিগত জীবনের কথা বলি, আমিও সবার কাছে আশীর্বাদ চেয়েছি যে অতীত যেগুলো হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু 2025 সালে যে দিনগুলো আসতেছে সেগুলো যেন আমার দ্বারা অনেকের আমি উপকারে আসতে পারি, এরকমটাই আশীর্বাদ চাচ্ছি আপনাদের কাছে। আমি চাই না আমার জন্য কারো ক্ষতি হোক, আমি ইচ্ছাকৃতভাবে কখনো কাউকে কষ্ট দিতে চাই না। তো তারপরও 2024 সাল কিংবা তার আগে আমার জন্য কেউ যদি মনে কোনো ধরনের কোনো কষ্ট পেয়ে থাকেন, তাহলে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। সবাই সেটাকে আমাকে ছোট মনে করেই ক্ষমা করে দেবেন। আর আশীর্বাদ চাইছি ভবিষ্যতের জন্য, যেন সামনের দিনগুলো আপনাদের সবার সাথে অনেকটাই ভালোভাবে মিশতে পারি। আর দিন শেষে আবার বলবো, হ্যাপি নিউ ইয়ার 2025। সবাইকে অনেক 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 শুভেচ্ছা এবং অভিনন্দন। 2025 সালটা সবার অনেক ভালো কাটুক, সবার স্বপ্ন পূরণের সাল হোক। ধন্যবাদ সবাইকে।